আরেকটা যে টপিক আমাদের কাছে আছে যে স্পোর্টস জার্নালিজম অ্যান্ড মাস মিডিয়া। এখন ক্রীড়া সাংবাদিকতা ও গণমাধ্যম বলতে আমরা কি বুঝি? দেখো, ক্রীড়া সাংবাদিকতা হলো স্পোর্টস জার্নালিজম, মানে কি জার্নালিজমেরই একটা শাখা, যেখানে জার্নালিজমের কাজ কি বিভিন্ন সংবাদ বা বিভিন্ন খবরকে তাকে কি কয় সেই খবরগুলোকে পরিবেশনা করা, সেই খবরগুলোকে উপস্থাপন করা। এই ক্ষেত্রে স্পোর্টস জার্নালিজম কি করছে? জার্নালিজমের একটা শাখা, যে কি করবে, যেখানে শুধুমাত্র কাজ হলো ক্রীড়া সংক্রান্ত, খেলাধুলো সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন দল, বিভিন্ন খেলার নীতি এবং বিভিন্ন খেলার ইভেন্ট পরিচালনা, তার প্রতিবেদন নিয়ে সেটাকে সোসাইটির কাছে প্রচার করা, সেটাই হচ্ছে স্পোর্টস জার্নালিজম। তাহলে স্পোর্টস মিডিয়া কি? স্পোর্টস মিডিয়া হচ্ছে গণমাধ্যম, হলো যোগাযোগের মাধ্যম, যেখানে একসঙ্গে বহু মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছায়, যেমন সংবাদপত্র, যেমন টেলিভিশন, যেমন রেডিও, যেমন ইন্টারনেট। তাহলে এগুলো কি একটা মাধ্যম, যার মাধ্যমে সমস্ত এই যে স্পোর্টস রিলেটেড যে ইনফরমেশন সেগুলো সোসাইটির কাছে প্রচার হচ্ছে। এখন এর অবজেক্টিভ কি আছে? ইনফরমেশন অফ পাবলিক, ইয়েস, জনসাধারণকে অতিবাহিত করা। কি অতিবাহিত করবে? কবে খেলা, তার সময়, তার টাইম, নির্দিষ্ট ডেট এবং তার ফিকচার, কোথায় খেলা হবে, তার সঠিক রুলস কি, ইত্যাদি সোসাইটির কাছে সঠিকভাবে পৌঁছানো। আর কি করছে? খেলাধুলার প্রচার করবে, ইয়েস। আর এডুকেটিং দ্য অডিয়েন্স, দর্শকদের শিক্ষা প্রদান করবে। কেন শিক্ষা বলছে? যে খেলার যে নির্দিষ্ট নিয়ম, খেলার যে নির্দিষ্ট বিধি কৌশল, খেলার যে ইতিহাস, এই সম্পর্কে প্রচার করবে। আর ইন্সপায়ারিং দ্য ইউথ, ইয়েস, যুবকদের অনুপ্রাণিত করবে খেলা সম্পর্কে, খেলার নিয়ম কানুন, খেলার শৃঙ্খলা বোধ, খেলার সাফল্য, খেলার যে এথিক্স, খেলার যে ভ্যালু, সেগুলো সোসাইটি, জনসাধারণের কাছে যে তরুণ প্রজন্ম, তাদের কাছে সেটাকে উদ্বুদ্ধ করবে। আর কি করে? প্রিজার্ভিং স্পোর্টস হিস্টরি, ইয়েস, সাংবাদিকতার কাজ কি? খেলার যে ইতিহাস, খেলার যে প্রাচীন ইতিহাস, সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করবে। আর কি করবে? এনকারেজ ফেয়ার প্লে, সৎভাবে খেলাকে প্রচার করতে হবে ভক্তদের মধ্যে, যে স্পেক্টেটর থাকবে সেখানে যাতে সঠিক তথ্যই খেলার মাধ্যমে প্রচার করে, সেটাকে মাথায় রাখতে হবে। আর কি করবে? বিল্ডিং করে পাবলিক ওপিনিয়ন, ইয়ে, জনমত তৈরি করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি নিয়ে স্পেক্টারদের আরো বেশি করে ইনভলভমেন্ট বাড়াতে হবে। অ্যাক্টিং অ্যাজ এ ওয়াচডগ, অর্থাৎ নজরদারি ভূমিকা, অর্থাৎ সঠিকভাবে যে ডোপিং বা ম্যাচ ফিক্সিং বা বিভিন্ন প্রকার দুর্নীতি বা অনৈতিক কাজ হচ্ছে কিনা সেদিকে কিন্তু সঠিকভাবে নজরদারি করতে হবে। আর কি করতে হবে? জেনারেটিং পাবলিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ একটা আলোচনা বা একটা সরাসরি কোনো একটা ভোট। এই যে এখন আমরা মাঝে মধ্যে বিভিন্ন সময় আমরা দেখি যে ভোটিং এর ব্যবস্থা, পোল আমরা করি বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ায়, সেই ধরনের আরো বেশি রকম অ্যাক্টিভিটি সেগুলোকে করতে হবে, যাতে সেই ক্রীড়ার প্রচারটা আরো বেশি বৃদ্ধি পায়। আর কি করতে হবে? সাপোর্টিং স্পোর্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড গ্রোথ, অর্থাৎ ক্রীড়া শিল্পের উন্নয়নে কিন্তু আরো বেশি সেগুলোকে প্রচার করা, সেগুলোর প্রতি আরো বেশি সাপোর্ট করা, সেগুলোকে বৃদ্ধি করা। এখন এই জার্নালের আবার টাইপস অফ জার্নালিজমের আবার অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো প্রকারভেদ আছে। সেগুলো কি কি? ফার্স্ট দেখো, একটা প্রিন্ট স্পোর্টস জার্নালিজম, অর্থাৎ ক্রীড়া বা প্রিন্ট ক্রীড়া সাংবাদিকতা। তাদের কাজ কি? বিভিন্ন প্রকার সংবাদপত্র, ম্যাগাজিন, পত্রিকা, ম্যাচ রিপোর্ট, খেলোয়াড় প্রোফাইল ইত্যাদি, সেইগুলো সেই যে ম্যাগাজিন সেখানে প্রকাশ করা। আর হচ্ছে ব্রডকাস্ট স্পোর্টস জার্নালিজম, যেটা কি করছে? বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন রেডিও, সেখানে সরাসরি সেটাকে সম্প্রচার করছে বা কোনো ধারাভাষ্য সেখানে করছে। অনলাইন বা ডিজিটাল স্পোর্টস জার্নালিজম, তাদের কাজ কি? বিভিন্ন প্রকার ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও বা লাইভ সেখানে সরাসরি আপলোড করছে। আর কি হচ্ছে কি? ইনভেস্টিগেটেড স্পোর্টস জার্নালিজম, তদন্তমূলক ক্রীড়া সাংবাদিক, তারা কি করছে? বিভিন্ন প্রকার যে স্পোর্টস এর বিভিন্ন প্রকার যে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হচ্ছে কিনা, সেখানে কোনো দুর্নীতি কোনো কাজ হচ্ছে কিনা, সেখানে কোনো ম্যাচ ফিক্সিং কোনো কাজ হচ্ছে কিনা, সেখানে কোনো অবৈধ কোনো কাজ হচ্ছে কিনা, সেখানে কিন্তু সঠিকভাবে ইনভেস্টিগেট করতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনভেস্টিগেট স্পোর্টস জার্নালিজম। আর কি করছে? ফিচার স্পোর্ট জার্নালিজম। ফিচার স্পোর্ট জার্নালিজম মানে কি? যে ক্রীড়ার যে ব্যক্তিত্ব, ক্রীড়ার যে ঐতিহাসিক ঘটনা, ক্রীড়ার যে সংস্কৃতি, সেই সম্পর্কে কিন্তু তুলে ধরতে হবে। আর এটা হচ্ছে কি? স্পোর্টস ফটো জার্নালিজম। ফটো জার্নালিজম মানে কি? বিভিন্ন সময় দেখি খেলার মাঠে বিভিন্ন রকম ক্যামেরা নিয়ে সব দাঁড়িয়ে আছে, তারা কি বিভিন্ন প্রকার ছবি সংরক্ষণ করে, যেগুলোকে সেই ছবিগুলো বিভিন্ন সময় সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ, সেগুলোকে পিন বা অনলাইনের মাধ্যমে সেগুলো সরাসরি প্রচার করা হয়। আর কি হচ্ছে? স্পোর্টস কমেন্ট্রি অ্যান্ড অ্যানালিসিস, ধারাভাষ্য বা সেটাকে বিশ্লেষণ করে, সেখানে স্পোর্টসকে সরাসরি কোনো সম্প্রচার করছে, ম্যাচ পরবর্তী খেলার পরে সেটাকে বিশ্লেষণ করছে, সেই ধরনের আছে। মাল্টিমিডিয়া স্পোর্টস জার্নালিজম। মাল্টিমিডিয়া স্পোর্টস জার্নালিজম
মানে কি বিভিন্ন সময়তে স্পোর্টসের অডিও, টেক্সট, ইনফোগ্রাফি বা ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট ইত্যাদি ব্যবহার করা, সেগুলোকে পরিবেশন করা। আর হচ্ছে ফ্যান বেসড জার্নালিজম, যেটা ভক্তকেন্দ্রিক ক্রিয়া, যেখানে হচ্ছে ভক্তদের মূলত স্পেক্টারকে টার্গেট রেখে যেগুলো ক্রিয়ার যে বিভিন্ন প্রকার রিয়াকশন বা ক্রিয়ার ভিত্তিক যে আচরণ বা ইতিবাচক যে প্রবণতা, সেগুলোকে প্রচার করা। আর হচ্ছে ডেটা ড্রাইভেন জার্নালিজম, ইয়েস, ক্রিয়ার যে তথ্য, বিভিন্ন প্রকার যে পরিসংখ্যান, বিভিন্ন প্রকার যে পারফরমেন্স ইভ্যালুয়েশন, সেখানে ইন্ডিভিজুয়াল হতে পারে বা সেখানে টিম গত হতে পারে, সেগুলোকে সংরক্ষণ। এখন এই গণমাধ্যমের রোল গুলো কি কি? তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, পাবলিসিটি অফ দ্য ইভেন্ট, বিল্ডিং করবে স্পোর্টস কালচার, ইনক্রিজ করবে স্পন্সরশিপ, প্রমোটিং করবে ফেয়ার প্লে, আর কি করবে, এডুকেটিং অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস, এনকারেজ করবে পার্টিসিপেশন, আর করবে ইনক্রিজ হচ্ছে পপুলারিটি অফ দ্য প্লেয়ার, কভার করবে বিগ ইভেন্ট, আর কি করবে হাইলাইট সোশ্যাল ইস্যু, আর প্রিজার্ভ করবে স্পোর্টস হিস্ট্রি। এগুলো মূলত রোল। এখন এই যে স্কিল রিকোয়ার, এইগুলো করার জন্য একজন সাংবাদিকের কোন কোন দক্ষতাগুলোকে থাকা দরকার? মূলত আমি মাঝে মধ্যে বিভিন্ন সময় যখন সেমিনারে আমি বলি যে আমরা সাধারণত এই যে ফিজিক্যাল এডুকেশন পড়ে অনেকেই আমরা অনেক সময় বিভিন্ন রকম একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, যে আমরা যে স্যার আমরা ফিজিক্যাল এডুকেশন বিপিএড এমপিএড করেছি, কোনো জব নেই, আমরা কি করবো, অনেক সময় হতাশের মধ্যে থাকি। তোমরাও যেমন আছো, আমরাও আছি, আমাদের মতো অসংখ্য ছেলে মেয়েরা আছে। এখন আমি বলি মূলত যে এই আমাদের যে গতানুগতিক যে চিন্তাধারা, গতানুগতিক যে মতবাদ, যেগুলো আমাদের ব্রেনের ভিতর আমরা একদম স্টিল ফিক্সড করে রেখেছি, হ্যাঁ, একদম স্ট্যাটিক কন্ডিশনে রেখেছি, তাকে নট ইমোভাল, সেটাকে সে নড়াচড়া করবে না, সেটাই ফিক্স, সেটাই সেট আপ করে রেখেছি। কি সেট আপ করে রেখেছি? ট্র্যাডিশনাল জব। ট্র্যাডিশনাল মানে কি? আমাদের ওই স্কুল কলেজে মাস্টার হতে হবে, এর বাইরে আমরা আর কোনো দিকে যাব না স্যার। আমরা একদম ওখানে একদম স্ট্যাটিক কন্ডিশনে দাঁড়িয়েছি, আপনি যতই ঠেলুন আমরা যাব না। এখন এই যে স্পোর্টস মিডিয়া বা স্পোর্টস জার্নালিজম, যদি কোনো স্পোর্টস ফিল্ডের যদি কোনো এই যে বিপিএড এমপিএড করা ছেলে মেয়েরা যাদের কমিউনিকেশন স্কিল ভালো, তারা যদি সেই ফিল্ডটাকে যায়, আমার মনে হয় এই খেলা সম্পর্কে আরো বেশি প্রচার, আরো বেশি জনসাপেক্ষে পাবলিক রিলেশন কিন্তু ডেভেলপ করা সম্ভব। দেখো, যারা এই খেলাধুলো সম্পর্কে সম্প্রচার করছে, যারা এই বিভিন্ন প্রকার যে আমরা যে স্পোর্টস এর যে রিপোর্টার গুলোকে নাম বললাম, হ্যাঁ, তারা কিন্তু কেউ এই বিপিএড এমপিএড করে ওদিকে কেউ যারা যাচ্ছে না। আমরা বিপিএড এমপিএড করে ভেবে যে ট্র্যাডিশনাল জব গুলোকেই করবো। আমরা কিন্তু এই যে আদার্স যে অ্যালাইড ফিল্ড গুলো আছে, সেই ফিল্ড গুলো কিন্তু আমাদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক দিক আছে, সেই দিকে কিন্তু আমার মনে হয় গেলে বোধহয় এই এতটা সমস্যা বা এতটা যে দুর্বিষহ অবস্থা কিন্তু আমাদের জীবনে আর হয় না। তাই আমি বলবো যাদের ভিতর এই ডেভেলপমেন্ট কোয়ালিটি গুলো আছে, তাদেরকে এই ট্র্যাডিশনাল থেকে একটু বাইরে যেতে। এখন এই কারা যাবে বাইরে, তার জন্য কি কি কোয়ালিটি দরকার? দেখো, স্ট্রং কমিউনিকেশন স্কিল, ইয়েস, অনেকের মধ্যেই আছে যে একটা দৃঢ় সবার সাথে একটা স্পষ্ট কথা বলা, হ্যাঁ, সুন্দরভাবে কথা বলা এবং স্পষ্টভাবে কোনো কিছুকে বলা এবং সেটাকে সুষ্ঠুভাবে লেখার যে দক্ষতা, সেটা থাকা দরকার একজন ভালো জার্নালিজমের। আর কি করছে? ইন ডেপথ স্পোর্টস নলেজ, ইয়েস, ক্রীড়া সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে, তার যে সঠিক রুলস রেগুলেশন সেগুলো সম্পর্কে, ইতিহাস সেগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে এই যে ধরো আমরা যারা বিপিএড করছি, তাদের মধ্যে এই ধারণাগুলো তো অনেক বেশি। অন্য ফিল্ড থেকে যারা ধরো খেলাধুলা সম্পর্কে জানে না, তারা স্পোর্টস এই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। এই জায়গায় যদি আমরা যাই, তাহলে সমস্যা কোথায়? আরো বেশি খেলাটাকে আমরা প্রচার করতে পারো, আরো বেশি খেলাটাকে আমরা সুন্দর, তাদের থেকে বেশি ভালো করে লিখতে পারবো। আর কি করতে হবে? রিসার্চ স্কিল। রিসার্চ মানে কি? গবেষণা কেন্দ্রিক, মানে কি সঠিক ইনফরমেশন। এই যে এর আগে বলছিলাম যে আমরা বিভিন্ন প্রকার ডেটা, অর্থাৎ যে বিভিন্ন প্রকার যে পারফরমেন্সের যে তথ্য, সেই তথ্য, সঠিক তথ্যগুলোকে কিন্তু সংরক্ষণ করা দরকার। আর কি দরকার? ইন্টারভিউ স্কিল, অর্থাৎ মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন সাংবাদিকরা প্লেয়ারদের তারা ফেস টু ফেস অনেক সময় তারা ইন্টারভিউ নিচ্ছে, হ্যাঁ, সেখানে খেলোয়াড় হতে পারে, কোচ হতে পারে, সেইখানে বিভিন্ন প্রকার প্রসঙ্গ সম্পর্কে তুলে ধরছে। তাহলে সেই ইন্টারভিউ স্কিল তোমার মধ্যে থাকা দরকার। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করার যে কার্যকারিতা, অর্থাৎ ভালো ছবি তোলা, ভালো ভিডিওগ্রাফি করা, হ্যাঁ, বিভিন্ন প্রকার ক্রিয়ার যে একদম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সেগুলোকে তুলে ধরা, এগুলো সম্পর্কে জ্ঞান থাকা দরকার। অ্যাডাপ্টেবিলিটি মানে কি? মানিয়ে নেওয়ার ক্ষমতা, যে কোনো সরাসরি কোনো পরিস্থিতি, যে কোনো পরিস্থিতির সাপেক্ষে সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করার ক্ষমতা, সেটা থাকা দরকার। এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি, নৈতিকতা এবং সততা থাকা দরকার।
নলেজ অফ মাল্টিপল স্পোর্টস, শুধুমাত্র একটা স্পোর্টস এর ক্ষেত্রে নলেজ থাকলে হবে না, ভ্যারাইটিস অফ স্পোর্টস এর সম্পর্কে নলেজ থাকা দরকার। আর ডিজিটাল মিডিয়া হ্যান্ডেলিং, বর্তমান দিনে ডিজিটাল মিডিয়া মানে কি, বিভিন্ন প্রকার ইউটিউব, ফেসবুক, বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন, সেগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তাহলে এই সমস্ত দক্ষতা কিন্তু আমাদের ছেলেদের অনেক ভালো আছে, তাদের কিন্তু এই ফিল্ডে কিন্তু তারা যেতেই পারে। এটা কিন্তু একটা ভালো, বর্তমান দিনে একটা ভালো দিক প্রফেশনাল। আমি সাজেস্ট করবো যাদের এই ধরনের স্কিলগুলো, এবিলিটি আছে, তারা বোধহয় এই ফিল্ডের দিকে গেলে অনেক বেশি ভালো। এই ট্র্যাডিশনাল জব, গতানুগতিক জব আস্তে আস্তে কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। এখন এই যে টুলস ফর প্ল্যাটফর্ম অফ মাস মিডিয়া, গণমাধ্যমের যে প্রচার করা হবে তার কতগুলো মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো কি আমি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিই তোমাদের বোঝার জন্য। এক হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া, প্রচলিত একদম, যেটা বহু প্রাচীনকাল থেকে প্রচলিত যে মাধ্যম, টেলিভিশন, রেডিও, বিভিন্ন প্রকার পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি, এগুলোকে আমি কি ক্যাটাগরিতে বলেছি, ট্র্যাডিশনাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া কোনগুলোকে বলছি, অনলাইন যেগুলো সংবাদ পোর্টাল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি, পডকাস্ট বা ইউটিউব স্ট্রিমিং পরিবেশা ইত্যাদি। আর এমার্জিং বা ইন্টারেক্টিভ মিডিয়া কোনগুলো, বিভিন্ন প্রকার যেগুলো উদীয়মান, যেগুলো এখন কন্টিনিউয়াস চলছে, মডার্ন ট্রেন্ড যেগুলো চলছে। আমরা মাঝে মধ্যে বলি না যে এই যে আমরা ফেসবুকে রিলস দেখি যে এখন ট্রেন্ড এটা চলছে, ঠিক এই মিডিয়ারও প্রচারের ক্ষেত্রে এই ট্রেন্ড চলছে। সেগুলো কি বিভিন্ন প্রকার ভ্যারাইটিস অফ অ্যাপস, যেখানে লাইভ স্কোর, সবকিছু কিছু দেখা যায়, ভার্চুয়াল রিয়েলিটি বা আগমেন্ট রিয়েলিটি, যে টেকনোলজি, সেগুলোকে ই পোস্ট প্ল্যাটফর্ম, এইগুলো হচ্ছে কি আমাদের টুলস, যার মাধ্যমে কিন্তু সোসাইটির কাছে পৌঁছাচ্ছে। এখন এরও কিছু চ্যালেঞ্জেস আছে জার্নালিজমে, সেই চ্যালেঞ্জগুলো কি, সঠিক মেনটেনেন্স অফ অ্যাকুরেসি, সঠিকভাবে বজায় রাখা, নিরপেক্ষতা বজায় রাখা, হ্যাঁ, সেটা একটা চ্যালেঞ্জ। টাইম প্রেশার, সময়ের অতিরিক্ত চাপ, হ্যাঁ, সেগুলোকে। আর কি আছে, অ্যাকুরেসি অফ ইনফরমেশন, অ্যাক্সেস অফ ইনফরমেশন, খেলোয়াড়, কোচ সরাসরি তাদের সাথে যে যোগাযোগ করা, সেই যোগাযোগের একটা সীমাবদ্ধতা আছে। বায়াস অ্যান্ড অবজেক্টিভ, অনেক সময় কি হয় যে আমরা পক্ষপাতিত্ব করি, নিরপেক্ষ অনেক সময় হতে পারি না, সেটা একটা প্রবলেম। এথিক্যাল ইস্যু, নৈতিক সমস্যা আমাদের মধ্যে অনেক সময়, যে নৈতিক সমস্যা, গোপনীয়তা রক্ষা করা বা ভুয়ো খবর এড়ানো, এটা একটা হতে পারে। কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতা, অন্যের থেকে সবার আগে খবর প্রচার করতে হবে, যে কোনো একটা খবর, আসল খবর বাদ দিয়ে একটা মিথ্যা খবর প্রচার করে দিলাম, তার একটা যে কম্পিটিটিভ নেচার, সেটা একটা সমস্যা। ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন ব্যারিয়ার, ইয়েস, ভাষা এবং যোগাযোগের যে ক্ষমতা, সেটা একটা প্রতিবন্ধকতা। টেকনোলজি চ্যালেঞ্জেস, ইয়েস, উপযুক্ত ট্রেন্ড আমাদের এখনো পর্যন্ত এই যে সমস্ত রকম যে মিডিয়া টুল, সেটাকে ঠিকভাবে হ্যান্ডেল করার জন্য আমাদের যে টেকনোলজি সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানের অভাব। সিকিউরিটি রিস্ক, অনেক সময় কি হয়, এই যে খবরগুলো নিতে বিভিন্ন সময় রাজনীতির শিকার, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, এই সমস্ত বিভিন্ন জায়গায় যাওয়া বা বড় বড় ইভেন্ট কভার করা, তার একটা সিকিউরিটি, নিরাপত্তার একটা অভাব আছে। আর কি আছে, হ্যাঁ, মিস ইনফরমেশন আর রিফর্ম, ভুল তথ্য অর্থাৎ গুজব অনেক সময় ছড়িয়ে যায়, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, এই জার্নালিজমের ক্ষেত্রে। এখন এই এথিক্স ইন জার্নালিজম, এই ক্রিয়া সাংবাদিকতার কিছু নৈতিকতা আছে ভাই। কি কি নৈতিকতা থাকা দরকার তাদের মধ্যে? অ্যাকুরেসি অ্যান্ড ট্রুথফুলনেস, যে সাংবাদিক হবে, যে খবরগুলো জার্নালিস্ট হবে, তাদের কি হতো, সবসময় সঠিক এবং সত্য কথা বা সত্য তথ্য কিন্তু যাচাই করতে হবে বা প্রকাশ করতে হবে। ফেয়ারনেস এন্ড অবজেক্টিভিটি, অর্থাৎ নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ হতে হবে, অর্থাৎ কারো পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ কিন্তু খবর, সেটাকে উভয় টিমের পক্ষেই কিন্তু সেটাকে প্রচার করতে হবে। রেসপেক্ট অফ প্রাইভেসি, কোনো গোপনীয়তা সম্পর্কে কিন্তু তার যে শ্রদ্ধা, গোপনীয়তা, সেটাকে কিন্তু যথাযথভাবে সেটাকে মেনে চলতে হবে। আর কি করতে হবে, অ্যাভয়েডেড সেনসিটাইজেশন, অতিরিক্ত যে অতিরঞ্জন যে খেলাকে, যে ভুয়ো খবর ছাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, টিআরপি পাওয়ার যে প্রবণতা, সেই অতিরঞ্জন প্রবণতা থেকে দূরে রাখতে হবে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বজায় রাখতে হবে। অ্যাভয়েডিং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সংঘাত, বিভিন্ন রকম যে ব্যক্তি বা আর্থিক স্বার্থে বিভিন্ন প্রকার যে কনফ্লিক্ট, সেগুলোকে বা প্রচার না করতে হবে। আর কি করতে হবে, রেসপেক্ট অফ কালচারাল সেন্সিটিভিটি, অর্থাৎ এই যে পারস্পরিক যে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক যে ধর্মীয় যে গোড়ামি, তার প্রতি, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ ভুল তথ্য প্রকাশ হলে সেটাকে ইমিডিয়েট সেটাকে সংশোধন করতে করা উচিত। আর হচ্ছে কি, প্রোটেকশন অফ সোর্স, অর্থাৎ যে গোপন যে খবর, সেই পরিচয় যে সূত্রের, সেগুলোকে সঠিকভাবে সেই গোপন ভাবে তথ্যগুলোকে রাখতে হবে। আর আপহোল্ড দ্য স্পন্সরশিপ, অর্থাৎ কি, খেলোয়াড় দল এবং তাদের মর্যাদাকে সঠিকভাবে যাতে রক্ষণাবেক্ষণ করতে হবে।
এখন এই যে খেলাধুলায় যে গণমাধ্যম, তার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা বৃদ্ধি পায়, খেলাধুলার প্রচার হয়, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন হয়, তার মধ্যে এডুকেশনাল দিকগুলো তার ডেভেলপ হয়, এবং ইনস্ট্যান্ট আপডেট, তাৎক্ষণিক যে কিছু বিষয় সম্পর্কে আপডেট হয়। এর অসুবিধাগুলো কি হয়? অনেক সময় কি হয়, মিস ইনফরমেশন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, অতিরিক্ত বাণিজ্যিকরণ তৈরি হয়, এবং প্লেয়ার প্রেশার এবং খেলোয়াড়দের উপর একটা চাপ তৈরি হয়, এবং গোপনীয়তা লঙ্ঘন হয়, এবং নেতিবাচক নেগেটিভ পাবলিসিটি, অনেক সময় ভুল খবরের ফলে একটা একটা ক্রিটিসিজম তৈরি হয়, যে কোনো প্লেয়ার নিয়ে একটা ভুলভাবে সমালোচনা তৈরি হয়। মডার্ন ট্রেন্ড কি কি চলছে এই প্রচারের মাধ্যমে? লাইভ স্ট্রিমিং বা ওটিটির প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া কভারেজ, ডেটা অ্যানালিসিস বা ফোর্স জার্নালিজম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বর্তমান দিনে একদম সমস্ত জায়গায় কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে পড়েছে। ই কোর্স বা ভার্চুয়াল টুর্নামেন্ট, ফ্যান এঙ্গেজমেন্ট, ওমেন স্পোর্টস কভারেজ, সাস্টেনেবিলিটি অর স্পোর্টস, এই সমস্ত দিকগুলো কিন্তু মডার্ন ট্রেন্ড কিন্তু এগুলোকে চলছে। এখন এটা গেল আমাদের মিডিয়া এবং তার যে কিভাবে সেই মিডিয়াগুলো তাদের যে কোয়ালিফিকেশন, তাদের যে প্রচার, তাদের যে নৈতিকতা, সেগুলোকে বজায় রাখে।